হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমরা গ্রামের অঞ্চলের মানুষগুলো কি সুন্দর করে বর্ষা মাসে আমাদের বাচ্চাদের নিয়ে, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাই বউ, ভাইদের নিয়ে কিভাবে একসাথে মিলে নৌকা মানে ট্রলার দিয়ে পিকনিক করি। আর যারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা তো জানেনই পিকনিক করাটা কতটা আনন্দের আর কতটা খুশিদায়ক হয়। এখন আমার ছেলে আর আমার চাচাতো ভাই চলে যাচ্ছে, এরা বাজার করার জন্য চলে যাচ্ছে মুরাপাড়া হাটে। কারণ মুরাপাড়া আমাদের এখান থেকে মুরাপাড়া যেতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। আর হাট থেকে সব কিছু কেনার জন্য এরা উদ্দেশ্য করে বের হয়ে গেছে। আর একসাথে সব কিছু করার যে কতটা আনন্দ, যারা একসাথে সব কিছু করে তারাই শুধু জানে। গ্রাম অঞ্চলটা দেখতেও মাসাল্লাহ সুন্দর, আর গ্রাম অঞ্চলের হাট হাট বাজারগুলো দেখতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর। দেখতেই পাচ্ছেন এখানে পোলট্রি মুরগিগুলো আছে। এখানে 2টি পোলট্রি মুরগি নিয়েছি, নিয়ে একদম কেটে কুটে ড্রেসিং করে নেওয়া হয়ে গেছে। এখন কিনবে কিছু আদা রসুন আর আলু পেঁয়াজ। এখানে আদা রসুন আলু পেঁয়াজগুলো নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে চাউলের দোকানে, কারণ মানে পিকনিকটা হবে আমাদের বোনদের মাঝখানে, আর ট্রলার নিয়ে আমরা এই পিকনিকটা করব। আর ঘর ঘর থেকে চাল উঠালে একসাথে ভাত রান্না করলে ওগুলো তো ভালো হবে না। তার জন্য সব কিছু নতুন করে বাজার নেওয়া হয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি লেবু, শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। একসাথে সব কিছু নেওয়ার কারণ হলো একসাথে সব কিছু নিয়েই সালাদ করার জন্যই সালাদগুলো নেওয়া হচ্ছে। আর এখানে বেছে বেছে আমার ভাই টাটকা শশাগুলো নিচ্ছে। এগুলো হলো টালের শশা। এগুলো মানে মুরাপাড়া যে বাজারটা আছে ওই বাজারে সবই মোটামুটি টাটকা পাওয়া যায়। আমাদের এখানে আবার মাজিনাতে, রূপগঞ্জ মাজিনাতে এগুলো এত টাটকা পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন বাজারের সবজিগুলো খুব টাটকা আর সুন্দর। এই সবজিগুলো নেওয়া হচ্ছে সালাতের জন্য। এখানে নেওয়া হচ্ছে আবারও কালা বেগুন দিয়ে আমরা একটি মজাদার রান্না করব। সেটা হলো মুরগির মাংস দিয়ে এই রান্নাটা করা হবে। আপনারা যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন এই রান্নাটা কতটা খেতে মজাদার। আর যারা খাননি তারা অবশ্যই এই ভিডিও দেখলে অবশ্যই এই রান্নাটা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের কাঁচা বাজারগুলো করা কমপ্লিট হয়ে গেছে। কাঁচা বাজার কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে আসবো বাড়ির উদ্দেশ্যে, রওনা দিব। এরা বাড়ির উদ্দেশ্যে চলে আসছে। বাড়িতে এসে তারপর কিনে নিচ্ছে কিছুটা ওয়ান টাইম গ্লাস আর প্লেট। কারণ যেহেতু আমরা নদীর মাঝখানে এই পিকনিকটা করব, তার জন্য আবার বাসা থেকে প্লেট, গ্লাস, এগুলো জগ টেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা পানি নিয়ে যাব বোতল দিয়ে। আর ওয়ান টাইম গ্লাস আর ওয়ান টাইম প্লেট নিয়ে নিচ্ছি, কারণ এই প্লেট নেওয়াটা অনেক ঝামেলার। এই জন্য আমরা প্লেটগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর প্লেটের দাম একদম কম। আপনারা ইচ্ছে করলে চাইলে এই প্লেটগুলো আপনারা কিনে নিয়েও এভাবে পিকনিক করতে পারবেন। দেখবেন প্রতি শুক্রবার মানে মাসে হলো একবার বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে একসাথে ঘুরে আসবেন। দেখবেন বাচ্চারা যে কী আনন্দ আর কি খুশি হয়। এখন বাসায় এসে পড়ে তারপর এই মুরগিগুলো আমাদের সেনাবাহিনী মানে যেই পিকনিকের পার্টিগুলো আছে সবাই মিলে একসাথে হাতাহাতি কাজ করছে। দেখতে পাচ্ছেন আমার যে চাচাতো ভাই উনি মুরগিটা কেটে দিচ্ছে, সুন্দর করে পরিষ্কার করে মুরগিটা কেটে দিচ্ছে। আর মুরগির উপরের চামড়াটা উঠে নিচ্ছে, কারণ এই চামড়া দিয়েই মজাদার আরেকটি রান্না করা হবে। সেটা আপনাদের আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব কি করে রান্না করতে হয়। আর এই রান্না করতে আমাদের অনেকেই সাহায্য করেছে, আমার চাচাতো ভাইয়ের বউ আর আমাদের যত পিকনিক পার্টির যত বাচ্চারা আছে ওরা সবাই একসাথে হাতাহাতি করে কাজ করেছে, যাতে কাজটা সহজেই হয়ে যায় আর কাজটা অটোমেটিকলি তাড়াতাড়ি হয়ে যায়। জোহরের নামাজের পরেই আমরা চলে যাব পিকনিকের উদ্দেশ্যে। আমার ভাই বউরা পেঁয়াজ কাটছে, সুন্দর করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছে, যাতে পেঁয়াজটা কাটা খুব সুন্দর হয় আর দেখতেও সুন্দর হয়। খেতে তো অসাধারণ মজাদার হয়েছে। আর আজকের এই পিকনিকে রান্না করবে আমার কাকিমা আবার অসাধারণ রান্না করে। মানে আমার লাইফের ফার্স্ট টাইম আমি আমার কাকির হাতে রান্না খেয়েছি, কিন্তু অনেক মজাদার হয়েছে। আমি আর কখনো খাইনি, রান্নাটা খুবই মজাদার হয়েছে। আমার ছেলেরা আরও 2-1 বার খেয়েছে। আমার
ভাই বউ রান্না, আমার চাচি রান্না করে দিয়েছে। এখন আমার ভাই বউ শিলপাটায় আদা রসুনগুলো বেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে শিলপাটায় আদা রসুন বাড়ছে, কারণ আমরা এখন সহজ পদ্ধতিতে ব্লেন্ডার করে আদা রসুন বেটে নিই। ব্লেন্ডার করলে আদা রসুনটা যতটা মজাদার না হয়, তার চেয়ে 3 গুণ বেশি মজাদার হয় শিলপাটায় বেটে নিলে। এখানে আবার কালা বেগুনগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে পলে নেওয়া হচ্ছে। এই কালা বেগুন দিয়ে আর ওই চামড়া দিয়ে মজাদার একটি রান্নার ভিডিও করা হবে। আমার চাচি দোয়া, মানে চাচিমা যে কাকিমার কথা বলছি, ও কাকিমা দোয়া চুলায় রান্না বসিয়ে দিয়েছে। এক সাইডে ভাতের পানিটা আগেই বসিয়ে দিয়েছে, আর ভাতের চাউলগুলো দিয়ে দিচ্ছে, আর মুরগিগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন মুরগি রান্না করাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতে যে কতটা মজাদার হয়েছে, যারা এই রান্নাটা করে খেয়েছেন তারা তো জানেনই, যারা জানেন না তারা তো আর জানবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাগুলো এখন কমপ্লিট। আজ শুক্রবার হলো আমাদের দিকে, মানে সারাদিন খুব রোদ ছিল সকাল থেকে, আর দুপুর 12টা থেকে অনেক ঝুম বৃষ্টি হয়েছে। তার কারণে আপনাদের দেখাতে পারিনি কিভাবে আমরা এই ট্রলারে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমাদের সব ছেলেমেয়েরা কি এক্সাইটেড, এরা তো আনন্দে মাত্রহারা, এদের তো মানে খুশির কোনো বাতি ধরছে না। এরা সবাই খুব খুশিতে আনন্দে বোটে ট্রলারের মাঝখানে কিনারে সবাই এক সাইডে বসে আছে, কারণ এই ট্রলারে অনেক মানুষ ছিল। আমরা 15-16 জন একসাথে মিলে এই পিকনিকটা করেছি। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাইপো, আমার ভাই বউ, মানে আমার চাচাতো ভাইয়ের বউরা, আমরা সবাই একসাথে মিলে এই পিকনিকটা করছি। আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, মাশাআল্লাহ, দেখার মতো ওয়েদার। আর মানে কি বলবো, দেখার মতো ওয়েদার, ঘোরার মতো ওয়েদার। এইসব ওয়েদারে যদি মানুষ না ঘুরে আর তাই হলে কখন ঘুরবে। আপনাদের একটা কথা বলে যাই, সেটা হলো আমরা গার্জেনরা এখন ভুলেই গেছি বাচ্চাদের কিভাবে আনন্দ দিতে হয়, বিনোদন দিতে হয়। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, প্রতি মাসে একবার হলো আপনাদের ছেলে মেয়েদের শুক্রবারে সবাইকে নিয়ে একটু হলো বাড়ির আশেপাশে হলো ঘুরিয়ে নিয়ে আসবেন। দেখবেন বাচ্চাদের মনটা কতটা ফুরফুরে হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো সব ঢাকনা দিয়ে ঢেকে রাখা, পেপার দিয়ে আরও কিছু বাসন টাসন দিয়ে ঢেকে রাখা, কারণ আমরা একটি সাইড করে পরে খাবারগুলো খাবো। একটু আগে আমরা ঘুরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মানে ট্রলারে ওঠার পরে যেমন ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগছে, আর বাচ্চারা তো অনেক এক্সাইটেড, এদের দেখে আমাদের অনেক ভালো লাগছে। বাচ্চারা পারে না এমন কোনো জিনিস নেই, আমাদের বাচ্চাদেরই উদ্যোগেই আমাদের এই পিকনিকটা। গ্রাম অঞ্চলের পিকনিক আসলে এমনই হয়। জানি না শহরে কিভাবে পিকনিক করে, এখানে কোনো বক্স নেই, সাউন্ড নেই, কিন্তু আমরা এতটা এনজয় আর এতটা খুশি আমাদের বাচ্চাদের মনে আমি কখনো আর দেখিনি। মানে কত জায়গা তো ঘুরতে নিয়ে গেছি, এদের মানে আজকের মতো খুশি আমি কখনো দেখিনি। আমার ছেলে কখনো এত সুন্দর করে কখনো এত খুশি হয়নি। দেখতেই পাচ্ছেন আমাদের পিকনিকের খাবারগুলো একসাথে সব রাখা আছে। আমরা রান্না নিয়ে এসেছি বাসা থেকে, কারণ যে বৃষ্টি ছিল, রান্নার ইচ্ছে ছিল বোটেই রান্না করার, কিন্তু বৃষ্টির কারণে আমাদের বাসা থেকে রান্না করে আনতে হলো, কারণ বাসা থেকে না আনলে আমরা কি করে রান্না করব। এই বৃষ্টিতে প্রথমেই তো আমাদের সবার মন ভেঙে গেছিলো, কারণ আমরা ভাবতে পেরেছিলাম যে যেহেতু যে বৃষ্টি হচ্ছে আমরা মনে হয় আর আমাদের এই পিকনিকটা করতে পারবো না। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমাদের বাচ্চারা খাচ্ছে, এরা খেয়ে 7 আপ খেয়ে নিয়েছে। এখন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা ঘুরতেছি, এটাকে বলা হয়, আমাদের এখানে বলা হয়, এটা গ্রামের নাম হলো মনে হয় অন্যই যেই বিলটা আছে, এই বিলের মাঝখানে এখন আমরা আছি। দেখতেই পাচ্ছেন চারপাশে পানি কেমন থই থই করছে, মাশাআল্লাহ, দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে, কারণ এই পাশে ও পাশে পানি আর পানি দেখলে কার না ভালো লাগে। আর আমরা সবাই মোটামুটি সাঁতার জানি, এখানে যারা আছে 4-5 জন আর কি সাঁতার জানে। এদেরকে আমরা শুধু বলছি তোরা সাইডে যাইস না, কারণ চারো সাইডে অনেক পানি, যে পানিগুলো এখন বর্ষাকাল মানে পানি চারো সাইডে থই থই করার একটা ব্যাপার আছে। দেখতেই মানে কি বলবো, ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমাদের পিকনিকটাও মোটামুটি অনেকটাই মানে সাকসেস হয়েছে। যে আশায় বাচ্চাদের নিয়ে বের হয়েছি, বাচ্চারা কখনো
আমার ছেলে মেয়ে এক দ্বারাই বলে চলো আম্মু আমরা একটি নৌকা করে এদিক যাই ওদিক যাই, কারণ এরা সাঁতার জানে না দেখে আমার সাহসে কুলায় না, এদের নিয়ে আমি একটু বেরিয়ে আসি পানি থেকে। এই জন্য আমাদের এই পিকনিকের উদ্দেশ্যে বাচ্চাদের মনটাও ভরে গেছে, আর বাচ্চারা তো অনেক খুশি। এখানে আমার জেলে ভাইয়েরা কিছু কিছু খরা পেতেছে মাছ ধরার জন্য। এখন খরাটা নিচে, পানির নিচে, আপনাদের দেখাতে পারলাম না এই ভাইয়ারা কি মাছ ধরেছে, কারণ আমরা নিজেরই দেখিনি, আপনাদের কি দেখাবো। আমরা চলে যাচ্ছি হলো, এটা হলো নিমের টেক বন। এই নিমের টেক বন দিয়ে আমরা চলে যাচ্ছি একদম নাওড়ার কাছাকাছি, কারণ এখানে একটি ব্রিজ আছে। আমার এই ভাই বউ দুটি নতুন এই মানে বিয়ে হয়েছে, একটার মনে 3 বছর আর একটার 1 বছর এখনও হয়নি। এদের নিয়ে ঘোরানোর জন্যই এদেরকে নিয়ে এসেছি। যারা যারা তো চিনেন এই এলাকাটা, দেখতেই পাচ্ছেন চারো সাইডে পানি, আর সাইডে সাইডে কিছু কিছু নতুন নতুন টিনের ঘর, দেখতেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আর প্রকৃতির সৌন্দর্যই সবচেয়ে বড় সৌন্দর্য। গ্রামের অঞ্চলের পরিবেশ আর মানে গ্রামের অঞ্চলে সব কিছুই অনেক সুন্দর, দেখার মতো একটি পরিবেশ। যারা গ্রামে থাকেন তারা তো জানেনই, গ্রাম মানে একটি আনন্দের মানে উল্লাসের জায়গা, আর সৌন্দর্যের জায়গার নাম হলো গ্রাম। যারা যারা গ্রামে থাকেন তারা তো গ্রাম সম্বন্ধে সবই জানেন, যারা যারা গ্রামে থাকেন না তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একবার হলো গ্রামে এসে ঘুরে যাবেন, দেখবেন গ্রামে এসে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে। তারপর অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিপাশে মানুষ, আবার রাস্তার সাইড দিয়েও মানুষ হাঁটাচলা করছে। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ট্রলার রাখা আছে, এই ট্রলারগুলো দিয়ে মনে হয় মাটি কাটা হয়। আমাদের এলাকায় এখনও এই মাটি কাটার কাজটা আছে। আমি ছোটোবেলা দেখতাম আমার বাপ চাচারা বেশি এই মাটির কাজই করতো, আর এখন তো আমার বাপ চাচারা এই কাজটা করে। এখন শুধু ট্রলারে গিয়ে করে না, অন্যভাবে করে। দেখতেই পাচ্ছেন এই মেয়ে বাচ্চাগুলো আমাদের দেখে হাই হ্যালো বলছে, আমরা বলছি চলো আমাদের সাথে ঘুরে আসবে। আর আমরা যখন নিমের টেকের এই ব্রিজ দিয়ে নিচ দিয়ে যাচ্ছি, একটি ভাই আমাদের হাই হ্যালো বলছে চলো আমাদের নিয়ে চলো। আমরা অনেক দুষ্টুমি করছে। আসলে মানুষও মানুষের জন্য, মানে কি সৌন্দর্য একটি পরিবেশ, দেখতেই মাশাআল্লাহ এতটাই ভালো লাগছে যেমন মন জুড়িয়ে যাচ্ছে। কারণ হলো মানুষের সৌন্দর্যই মানুষের মনের, প্রকৃতির সৌন্দর্যই মানুষের মনের মানে অনেক কিছু, মানুষের মনের সৌন্দর্য প্রকৃতির মাঝে কিছু সময় দেখবেন ভেসে আসে, কারণ প্রকাশ করতে পারে না। কারণ এই কারণেই অনেক সময় দেখবেন মানুষের মন খারাপ থাকলে আপনি একটু কোনো খোলামেলা আকাশের নিচে কিছুক্ষণ দীর্ঘ শ্বাস ফেললে দেখবেন আপনার মনটা একদম হালকা হয়ে যাচ্ছে। এখানে আরেকটা খরাটা তুলছে ভাইয়াটা, মনে হয় মাছ পড়েছে। এখন আমাদের ট্রলারটা আবার ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির উদ্দেশ্যে বলতে হলো আমরা আমাদের ওই দিকে চলে যাব। আমরা চলে যাব এখন রূপগঞ্জ, যেই জলসিঁড়ি একটি নতুন রাস্তা করেছে ওই জায়গায়। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রলারটা ওই জায়গায় চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এখন আমাদের সবাই আমরা একসাথে ট্রলার থেকে নেমে এখন এই সুন্দর উইদারে হাঁটাহাঁটি করছি। আর দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটাই সুন্দর, যতটা সুন্দর আমি ভেবেছিলাম তার চেয়েও আরও বেশি অনেক সুন্দর। বড় বড় টিলার আছে, পাহাড় আছে, দেখলেই বাচ্চারা মন জুড়িয়ে যাচ্ছে। আমার মেয়ে, আমার বোনজি বলছে আমার খালামণি কী দিয়ে নামবো আর কোন সাইড দিয়ে নামবো। আমি বলছি এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে রাস্তা করা আছে। আমার বোনজি আবার দৌড়িয়ে একটি মানে রাস্তার ওই পাশে যে কাজটা করছে ওইখানে গিয়ে বলছে এটা শেখ হাসিনার আয়নাঘর। দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর। আমার মেয়েকে বলছে দেখতে পাচ্ছ তোমাকে রেখে দেবো। আমার মেয়ে এটা বলার সাথে সাথে তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে। আর এখান দিয়ে এরা আবার আস্তে আস্তে চলে আসছে, আমরা আবার একটু আগে চলে এসেছি। মানে এত সুন্দর জায়গা, বাচ্চাদের দেখলেই মন ভালো হয়ে যায়। বাচ্চাদের মানে কি আনন্দ, দেখতেই পাচ্ছেন। যেমন এরা আমাদের চিনে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা আনন্দে পুরো মাত্রহারা, অনেক খুশি। দেখতেই পাচ্ছেন এরা হাঁটাহাঁটি করছে। আর চারোপাশে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখেই মাশাআল্লাহ চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এরা তো একজন এক এক পাহাড়ের ওপর উঠে গেছে। আর এখানে এখন পাহাড়গুলো কেটে কেটে তারপর এখান থেকে রাস্তা তৈরি করছে সেনাবাহিনী। এই পাহাড়গুলো কেটে প্রকৃতির সৌন্দর্যগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। এরা তো দল দল বেঁধে একে একে ওপরে পাহাড়ে চলে যাচ্ছে, কারণ পাহাড়টা অনেক সুন্দর। এরা তো মানে স্লিপ খেটে পড়ে যায়, তারপরও পাহাড়ের উপর ওঠার জন্য একজনের পর একজন দৌড়াদৌড়ি করছে। আমার ভাইপো তো জোরে চিটকে দৌড়াচ্ছে আর বলছে আম্মু এটা কি। আমি বলছি আম্মু এটা কাজ করার জন্য
আর সেনাবাহিনী কাজ শুরু করেছে, কিন্তু হয় পানির জন্য এই কাজটা করতে পারেনি, তাই ভেঙে পড়ে গেছে। এরা তো অনেক দুষ্টুমি করছে, দেখেই ভালো লাগছে, কারণ চারিপাশে এত সুন্দর ওয়েদারটা দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আর সবার দৌড়াদৌড়িতে নিজের মনটাই যেন আকুল হয়ে গেছে, মানে সেই ছোটোবেলা চলে গেছি। আর পাহাড়গুলো কেটে ফেলছে, আর হয়তো এই সুন্দর সুন্দর পাহাড় আমাদের দেখা হবে না, কারণ পাহাড়গুলো কেটে সেনাবাহিনী কাজ শুরু করে দিয়েছে এখানে রাস্তাঘাট করার জন্য। এখানে ইট পাথর পাহাড়গুলো রেখে দিয়েছে। এখন আমরা আবার ট্রলারে চলে এসেছি কারণ হলো আমরা এখন শাপলা তুলব। আমাদের বনের মাঝে অনেক শাপলা হয়েছে, তাই আমরা এক সাইডে চলে যাচ্ছি, যেই সাইডে অনেক শাপলা আছে। ওই সাইডে শাপলার কারণে একজন এক সাইডের থেকে হুড়া বৃষ্টি করে কার আগে কে শাপলা তুলবে সেটা নিয়ে এক্সাইটেড। দেখতেই পাচ্ছেন পা দিয়ে হাত দিয়ে কার আগে কে শাপলা তুলবে এটা নিয়ে। বাচ্চারা কখনো, মানে আমার চাচাতো ভাইয়েরাও কখনো এভাবে বোনদের মাঝখানে আসেনি নদীর মাঝে, মানে কারণ ট্রলার দিয়ে আসা হয়নি তাই জন্য। কারণ কোষা বা নৌকা দিয়ে আসতে সবাই ভয় পায়, অনেকে এখানে সাঁতার জানে না, তার জন্য সবাই এভাবে দুই সাইডে একদম কাইট হয়ে যাচ্ছে ট্রলার, তাও এরা শাপলা তুলবে, কার আগে কে শাপলা তুলবে সেটা নিয়ে এক্সাইটেড। দেখতেই পাচ্ছেন শাপলাগুলো দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছে, কারণ এখন বিকাল সাইড, এই জন্য শাপলার ফুলগুলো সব কলি হয়ে আছে। আর যদি কলি না হয়ে থাকতো তাহলে এটা শাপলা ফুল থাকলে, সকাল টাইপের হলে এটা শাপলা ফুল থাকতো। শাপলা ফুল তো থাকার একটা সময় লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন রিজিকের মালিক হলেন আল্লাহ। আমাদের কোন ভাইয়া যেন জাল পেতে রেখে গেছে পানিতে, এখানে একটি বড় মাছ পড়েছে, আমাদের চোখে পড়েছে। আমরা এখন দেখব এটা কি মাছ। আসলে আমরা জানি না তো এটা কি মাছ। পানির নিচ থেকে আমাদের ট্রলারের সামনে দেখতেই পাচ্ছেন লগি দিয়ে আমরা যখন মাছটা আঙ্গানোর চেষ্টা করছি, আঙ্গাতে পারছি না। মাছটা মাশাআল্লাহ অনেক বড়। এটা হলো বিলের পাঙ্কাশ মাছ, প্রায় 3 থেকে 3.5 কেজি মাছটা ওজন হবে। আর পানিতে দেখা যাচ্ছে একদম ছোট, কারণ পানিতে তো দেখা যাবে না, পানির নিচ থেকে দেখা যাচ্ছে। এই কারণে এখন আমার ভাই বউ, আমার ছেলে, আমার চাচাতো ভাই, আমার ভাতিজা, এরা তো মানে উড়া বৃষ্টি লাগাই দিছে কার আগে কে শাপলা তুলবে। এরা অনেক দুষ্টুমি করতেছে, দেখে অনেক চোখ জুড়ানোর মতো আর কি পরিবেশ, আমাদের দেখেও ভালো লাগতেছে। আর আমাদের পিকনিকটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি আমি বিনোদনই না দিতে পারি তাহলে কি আপনারা আমার ভিডিও দেখবেন? আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন শাপলাগুলো কতটা সুন্দর, কিন্তু সকাল হলে দেখতে পারতেন আরও বেশি সুন্দর লাগতো, কারণ সকাল টাইপের শাপলাগুলো ফুটে থাকে। এখন যেহেতু বিকাল টাইম, ওই টাইমে শাপলার ফুলগুলো কলিগুলো একদম নিচে হয়ে আছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমাদের শাপলা তোলা কমপ্লিট। এখন আমরা একদম বাড়ির ঘাটের দিকে উদ্দেশ্য করে বোটটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর তারপর স্টার্ট করে নেব, কারণ অনেক শাপলা তুলেছি, প্রায় সন্ধ্যার মাগরিবের আজান দিয়ে দিবে, তার জন্য আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, তার জন্য আমরা বোটটা ঘুরিয়ে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমার ভাই বউ আবার শাপলাগুলো সুন্দর করে মুঠি বেঁধে তুলে নিচ্ছে, কারণ এই শাপলাগুলো উনি বাড়িতে নিয়ে যাবে। অনেক সুন্দর, মানে এই ফার্স্ট টাইম বন্ধে এসে উনি শাপলা তুলেছে, উনি তো অনেক খুশি হয়ে শাপলাগুলো তুলেছে, আর দেখতে ওনার কাছে অনেক ভালো লাগছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।